সলাত অবাক ইবাদত, যে সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে। যদি সলাত কবুল হয় তাহলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সলাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। আল্লাহর নবী বলছেন, যা সলাসো সালাসত আসলাসিন, সলাত হলো 3 ভাগে বিভক্ত। আর তহুর ও সলসন, অজু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু ও সলসন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। ও সজুদ ও সলসন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। তখন আদা হবে হাক্কা কবিলাত সলাত কবিলা সাইর আমালিহি, যে এইগুলি ঠিক ঠিক আদায় করবে তার সলাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে। ওই রুদ্দাত আলাইহি সলাত, যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, তার যদি সলাত না থাকে, সলাত যদি বাতিল হয়, তো রুদ্দা আলাইহি সাইর আমালিহি, তাহলে সব আমল বাতিল হবে। সলাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আরো অবাক যে সব ইবাদতে ছাড় আছে, ছাড়, সমস্যা মানে, সমস্যা বুঝে। সব ইবাদতে কিছু না কিছু ছাড় আছে, ফরজ তার উপরে। কেমন ছাড়? হজ ফরজ হয়েছে তো এবছর করেন, করতে পারলেন না সামনে বছর করেন, এই যে ছাড়, অথচ ফরজ বিধান। সিয়াম, যেটা বলবো নফল, রমজান মাসের ফরজ সিয়াম করেন, আমি অসুস্থ তো পরে করেন, এ দেখেন ছাড় আছে। যাকাত দেন, এখন 2 মাস আগে দিয়ে দেন, 20 দিন 1 মাস পরে দেন, কোনো সমস্যা নেই, এই যে ছাড় আছে। কিন্তু সলাত এমন একটা ইবাদত, ছাড় বলে কোনো জিনিস নাই, একেবারেই ব্যতিক্রম, অবাক ইবাদত। উজু করে সলাত আদায় করতে হয়, তো পানি নেই, তায়াম্মুম করে করেন, মাটি নেই, তো এমনিতেই করেন। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকতে পারি না, তো বসে থেকে করেন, বলে বসে থাকতে পারি না, তো শুয়ে থেকে করেন। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়েন। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, তো পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন, বলে ওটাও নাই, কারণ বশত উলঙ্গ অবস্থা আছে, তো উলঙ্গ অবস্থাতেই সলাত আদায় করতে হবে। একেবারেই ব্যতিক্রম, বিরল, ভিন্ন ধরনের ইবাদত, ছাড় বলে কোনো জিনিস নাই। আপনি গাড়িতে উঠে আছেন, ঠেল মানে না, শিকল ধরে আছেন, সময় পার হয়ে যাচ্ছে, এইভাবেই সালাত আদায় করতে হবে। আরো আবার যে ইবাদত ছেড়ে দিলে, অলসতা করে ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে, এরকম ইবাদত দুনিয়াতে নেই, সালাত ছাড়া। কেউ যদি অলসতা করেও সালাত ছেড়ে দেয়, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন তাকে হত্যা করতে হবে। আর আরবি বিদ্বানেরা এখন বলছেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয়, স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে, বিবাহ কেটে গেছে। অবাক ইবাদত। আরো তারা বলছেন যে অলসতা করে কেউ যদি নামাজ না পড়ে মারা যায়, তাহলে ওর জানাজা হবে না, আর কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে রেখে দিতে হবে শ্মশান ঘাটে, হিন্দুদের লাশ যেখানে ফেলে দেওয়া হয়। এখন আরবি বিদ্বানেরা এইভাবে বলছেন, তার নাম সলাত, তার নাম নামাজ। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত হলো সলাত।